গত ক্লাসে আমরা পড়ছিলাম কি বোনস পড়ছিলাম। এখন বোনসের একটা লাস্ট লাইন কি আছে যে ভিটামিন ডি আর ক্যালসিয়াম লাগে বোনস মানে ফর্মেশনের জন্য হেল্প করে। ওকে, আজকে আমরা পড়বো ভিটামিন ডি কীভাবে তোমার সিনথেসিস হয়। ক্লিয়ার? ওকে, শোনো। আচ্ছা, আমাদের চামড়ার নিচে কি তুমি কি দেখতে পাচ্তেছো যে এখানে অনেক ইয়ালুইশ কি আছে? ভাই ভাই একটু নিয়ে আসেন, সমস্যা হচ্ছে, মাস্টার ওখানে নিয়ে আসেন। নিয়ে গেছেন না? ওকে ওকে, ইঙ্ক নেই। ওকে, দেখো এখানে কি আছে ফায়াদ? অনেক ফ্যাট লিপিড আছে। এই যে হলুদ হলুদ মার্ক দেখতে পাচ্ছ ফায়াদ? চামড়া মানে এগুলো কি সব কোলেস্ট্রল। চামড়ার নিচে কি আছে? কোলেস্ট্রল আছে। এখন এটা কি লিখলাম? স্কিন কোলেস্ট্রল। যখন আমার মানে সানলাইট যখন পড়বে, এই যে দেখো সানলাইট যখন পড়লো, তুমি দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা? সানলাইট পড়লে কি হবে যে ইউভি রে প্রেজেন্সে কিছু তোমার কেমিক্যাল চেঞ্জ হবে, রাইট? আমার কিছু কেমিক্যাল চেঞ্জ হবে। ওকে, কিসের প্রেজেন্সে? ইন প্রেজেন্স অফ ইউভি রে। কিবোর্ড লাগবে। এখন তারপরে কি আসলো? আমার একটা কম্পাউন্ড আসলো, ব্লু কম্পাউন্ড। এই ব্লু কম্পাউন্ড করবে কি জানো? এটাকে বলি কম্পাউন্ড এ, এটা বললাম কি বি। এই বি কম্পাউন্ড আমার ব্লাড ভেসেলের মাধ্যমে আমার কই আসবে? এ লিভারে আসলো। লিভারে আসার পরে কি করবে জানো ভাইয়া? লিভারে এসে ও তোমার আরও কিছু কেমিক্যাল চেঞ্জ হবে এনজাইমের প্রেজেন্সে। এখন আমরা নামটা পড়বো না, প্রয়োজন নেই, বাট এই ফ্লোচার্টটা ইম্পর্টেন্ট কজ আমি একটা বই লাইন দেখাবো। এটাকে এক্সপ্লেন করার জন্য আমার এই ফ্লোচার্টের মেইন উদ্দেশ্য। সো এই একটা এনজাইমের প্রেজেন্সে লিভারে দেখতে পাচ্ছ কি করবে? কিছু তোমার চেঞ্জ হইলো, কিছু পরিবর্তন হইলো, কম্পাউন্ড বি লিখলাম এটার নাম। সে করবে কি জানো? একটা ভায়োলেট কম্পাউন্ড হইলো, এটার নাম দাও কম্পাউন্ড সি। ক্লিয়ার? এই কম্পাউন্ড সি আবার ব্লাড ভেসেলে গিয়ে সে কই আসলো? কিডনিতে আসলো। এবং কিডনিতে এসে তোমার আরও কিছু মডিফিকেশন হবে। মডিফিকেশন হইল এই যে এনজাইমের প্রেজেন্সে, আমার এনজাইমের প্রেজেন্সে কি করলো? মডিফিকেশন হইল। কি হইলো? এটা কি নাম দিলাম? কম্পাউন্ড সি। এটা কি হবে? কম্পাউন্ড ডি। মডিফিকেশন হয়ে সর্বশেষ পরিবর্তন মানে লাস্ট কিছু ফাইনাল চেঞ্জ। ক্লিয়ার? এরপরে এটা কি হবে জানো? এটাই হলো আমাদের কি ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম। আমরা কি চ্যাপ্টার 5-এ পড়ছিলাম না যে ভিটামিন ডি কই অ্যাক্টিভ হয়? কিডনিতে। আমরা কি এই ফ্লোচার্টটা কি পুরো বুঝতে পারতেছি? আমি তাহলে আবার একটু রিভিউ করি। প্রথমে আমার শুরুতে কী ছিল? আমি নিয়ে আসি, লেজার পয়েন্টার নিয়ে আসি। এই যে দেখো শুরুতে কী ছিল? স্কিনে আমার কোলেস্ট্রল ছিল। স্কিনে কোলেস্ট্রল কী করলো? সানলাইটের প্রেজেন্সে, ইউভি রের প্রেজেন্সে কী করলো? বি কম্পাউন্ডে গেলো। এই বি কম্পাউন্ড ব্লাড ভেসেলের মাধ্যমে কী করলো? ব্লাড স্ট্রিমের মাধ্যমে বা রক্ত স্রোতের মাধ্যমে লিভারে আসলো বা যকৃতে আসলো। যকৃতে যদি আসে বা লিভারে যদি আসে তাহলে কী করবে? এনজাইমের প্রেজেন্সে কী হবে? আর একটা কম্পাউন্ড হবে। ওই কম্পাউন্ডটা ফাইনালি কিডনি থেকে কী হবে? আরও কিছু চেঞ্জ হয়ে সে অ্যাক্টিভ ভিটামিন ডি হইল। বুঝতে পারছো? সো তুমি যদি নর্মাল যে ভিটামিন ডি খাও, মানে এগুলো না, এগুলো কিন্তু লাস্টে গিয়ে সব ভিটামিন ডি কিন্তু এই কিডনিতে গিয়ে কিন্তু অ্যাক্টিভ হয়। আমি আর ডিটেলসে যাব না, এটা অনেক ডিটেলসে পড়াইছি। এখন আসি আমরা একটু বই একটু দেখাই। এই যে দেখো দেখো কি হয়েছে? সূর্যের আলো ত্বকে অবস্থিত কোলেস্টেরলের স্কিনের মানে কোলেস্টেরল লোকেটেড ইন স্কিনে এমন কেমিক্যাল চেঞ্জ ঘটায় যা যকৃৎ মানে কি? যকৃৎ মানে লিভার এবং বৃক্ক মানে কিডনি আরও কিছু ধারাবাহিক পরিবর্তনের পর ভিটামিন ডি সিনথেসিস করে। দিস ভিটামিন ডি কি? অ্যাক্টিভ ফর্ম। ওকে, আবার দেখো রিকেটস, যখন আমরা পড়ছিলাম রিকেটস চ্যাপ্টার 5-এ, ওই যে তোমার যে পরিপাক ছিল না ওই চ্যাপ্টারটা, তবে সেক্ষেত্রে ভিটামিন ডি তৈরির শেষ ধাপটি সংঘটিত হয় কিডনিতে। তার মানে ভিটামিন ডি তৈরির লাস্ট স্টেপটা কই হবে? কিডনিতে। ক্লিয়ার? ওকে, গুড। এখন তাহলে আমার নেক্সটে যাই। এখন আমরা পড়বো হলো কার্টিলেজ পড়বো। কি পড়বো? কার্টিলেজ। আমি একটা কার্টিলেজের ফিগার আনছি। ওকে, শোনো আমি কিছু তাহলে একটু লেখালেখি করি। ইয়ালো নেই। আচ্ছা, কার্টিলেজের আর কি গ্রিক ওয়ার্ডটা হলো আর কি কন্ড্রো। যেখানেই পাবা
কি জানো? কন্ড্রো মানে হলো কার্টিলেজ, ঠিক আছে? কন্ড্রো যেখানে থাকবে, এটা কিন্তু গ্রিক ওয়ার্ড না, এটা কি ধরো আর কি রুট আছে না, গ্রিক রুট। আমরা যে কৃত প্রত্যয় পড়ছি না, ক্রি যোগ জ, ক্রি কি তোমার যে কৃত প্রত্যয়, ধাতু মূলটা, মানে কৃত প্রত্যয় না কি ধাতু মূল, বুঝতে পারছো? মূল ঠিক তেমনি কন্ড্রো আর কি কার্টিলেজ। আর কার্টিলেজের আরেকটা ইংলিশ সিনোনিম কি জানো? গ্রিসেল। কি? গ্রিসেল। এখন আমাকে বলো, কন্ড্রোর সাথে তুমি যদি সাইড বলো, বলো তো রায়াত, মানে সরি ফায়াদ, যদি সাইড বলো তাহলে কি হবে? মানে কার্টিলেজিনাস সেল, সেল হবে। যদি বলো পেরিকন্ড্রিয়াম তাহলে কি হবে? মানে কার্টিলেজে কাভার হবে। আমরা কি বুঝতে পারতেছি? পেরিকন্ড্রিয়াম মানে কি? দ্য কাভারিং অফ কার্টিলেজ। ওকে, গেল, নাইস। এরপরে হলো আমরা মানে এই কার্টিলেজের কি পড়বো জানো? কার্টিলেজের আমার ম্যাট্রিক্স জানবো। কার্টিলেজ কি? এক ধরনের কানেকটিভ টিস্যু। এটা যদি হয় কানেকটিভ টিস্যু তাহলে তুমি দেখো এখানে কি ম্যাট্রিক্সের মানে কি বেশি? অ্যামাউন্ট বেশি, কিন্তু সেলের অ্যামাউন্ট কি বেশি? মানে বলতে পারো সমুদ্রের মধ্যে আর কি অনেকগুলো পুঁতি ভেসে আছে, বুঝতে পারছো? মানে অনেক, মানে বিশাল বড় সমুদ্র, ওই ওই জাহাজে আর কি তোমার আর কি অনেকগুলো অল্প কটা জাহাজের মতন, ঠিক আছে? খুবই সুন্দর। এখন দেখো এই ম্যাট্রিক্সে না অনেকগুলা আর কি অনেক ধরনের মানে ক্যাভিটি আছে। কি আছে? এই ক্যাভিটি আছে, এগুলো কিন্তু সব ক্যাভিটি, বুঝছো? ক্যাভিটি, ধরো এরকম একটা ক্যাভিটি আছে, ঠিক আছে? আর এই ক্যাভিটির মধ্যে, এই ক্যাভিটির নাম কি বলতে পারবা ফায়াত? ল্যাকুনা। কি? ল্যাকুনা। ফর্মুলা থেকে কি আসে? ফর্মুলি। ফর্মুলা কি? সিঙ্গুলার। ফর্মুলি কি? আর ল্যাকুনা কি? সিঙ্গুলার। আর প্লুরাল কি হবে? ল্যাকুনি। এখন দেখো তাহলে কন্ড্রোসাইটগুলো কি হবে? এই ল্যাকুনার মধ্যে থাকবে, ঠিক আছে? এবং এই ল্যাকুনার মধ্যে কন্ড্রোসাইট কেমন থাকবে জানো? একটা নয় দুইটা, জোড়ায় জোড়ায়, পেয়ারে পেয়ারে, নয় একটা একটা করে। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? দেখো এখানে কি একটা কন্ড্রোসাইট আছে, আর এখানে কি দুইটা আছে, মানে এক জোড়া জোড়া। এখন আসি ওর ম্যাট্রিক্সের না একটা স্পেশাল নাম আছে, দেখতে পাচ্ছ? কন্ড্রিন। তাহলে ওর ম্যাট্রিক্সের নাম কি? এবং এই কার্টিলেজেরও না কোলাজেন ফাইবার আছে। কি আছে? কিন্তু কথা হলো, তাহলে আমার কাছে প্রশ্ন হলো আর কি, কার্টিলেজ তো ইলাস্টিক আমরা সবাই জানি। শোনো, ওর না মানে কোলাজেন ফাইবারের পাশাপাশি আরও কিছু জেলি লাইক সাবস্টেন্স আছে, আমাদের জন্য এ লেভেলটা ইম্পর্টেন্ট, আর জানা প্রয়োজন নেই, যার ওর কম্পোজিশনের কারণে আর কি মনে করো আর কি মানে আর কি হয়ে যাচ্ছে, মানে ইলাস্টিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো তোমার বলতে পারো যে কার্টিলেজ যেহেতু ইলাস্টিক, তাহলে কার্টিলেজ কী হবে? অনেক উইক হবে, কিন্তু উইক না, কার্টিলেজও স্ট্রং। কার্টিলেজও কিন্তু স্ট্রং, বাট সে ইলাস্টিক। স্ট্রং বাট ইলাস্টিক, ফ্লেক্সিবল, স্ট্রং অ্যান্ড ইলাস্টিক অ্যান্ড নন ব্রিটেল। ও ভেঙে যাবে না, এটা তো অনেক ইম্পর্টেন্ট, ও কিন্তু অনেক স্ট্রং। আজে জেলি দেখো না, জেলি, জেলি কি মানে জেলির মতো তুমি চিন্তা করো যে মানে এই কার্টিলেজের যে ম্যাট্রিক্সগুলা আর কি জেলির মতন, বুঝছো? সো আর কি, অ্যান্ড কার্টিলেজ তুমি কই পাবা? এই যে কান, কান দেখছো? এই যে কানে, এগুলাকে বলে কার্টিলেজ বলে। ক্লিয়ার? ওকে, দেন আমি তাহলে পড়াটা তাহলে শুরু করি। এই যে এখানে নোট আছে, নোটটা আমি তোমার জন্য সারিয়ে দিছি ইংলিশের সাথে। কন্ড্রোস, কন্ড্রোস মানে সিনোনিম, কিন্তু কন্ড্রো হলো কি রুট ওয়ার্ড, বুঝছো? ওটা মানে আর কি কার্টিলেজ। আর গ্রিসেল আমি তো বলছিলাম আমি ক্লাসে। এখন কি হবে? কম্পারেটিভলি সফট দেন বোনস, এত সফট না বাট বোনস থেকে সফট। এই যে সফট দেন বোনস, ইলাস্টিক অ্যান্ড নন ব্রিটেল। সেলকে কি বলে? কন্ড্রোসাইট, আগেও বলছিলাম। কন্ড্রোসাইট থেকে কন্ড্রিন নামের এক ধরনের শক্ত ইস্যুদচ্ছ নীলাভ, মানে এই যে কন্ড্রোসাইট, ও যে সেল না না ম্যাট্রিক্স, ও কি সেল? সেল না সিক্রেট করতে পারে। সেল কি করতে পারে? ও এমন কিছু কেমিক্যাল সিক্রেট করে যা হলো কি কি ব্লু ইশ, কি কি ব্লুইশ, ব্লুইশ। এখন তাহলে আমাকে বলো যে কন্ড্রিন তাহলে কি ব্লুইশ সাবস্টেন্স? ওরা ওখানে বলা হয়নি কন্ড্রিন কি। ব্লুইশ। ওকে, ক্লিয়ার। আচ্ছা ভাই, আমরা কি মানে গত ক্লাসে বলছিলাম কি ব্লাস্ট কি ইমম্যাচিউর, ডেভেলপ হইতেছে, আর সাইট কি ম্যাচিউর। তাহলে কন্ড্রোব্লাস্ট থেকে কি হবে? কন্ড্রোসাইট। তাহলে কি হবে? দুই ধরনের সেল থাকে, কন্ড্রোসাইট অ্যান্ড কন্ড্রোব্লাস্ট। এবার কি বললাম যে ওই ল্যাকুনাতে কি থাকে? ল্যাকুনা বা ক্যাপসুল,
তোমার সিঙ্গেল মানে ইউনিটারি বলে, এটা একক। আমার এইগুলো তো সব বইয়ের লাইন, বুঝছো, বই পড়লেই হয়ে যাবে, বাট আমি বইটাও দেখাবো। আর জোড়া জোড়া মানে কি, মানে পেয়ার। আর তাইলে ওর আমরা কি বললাম দেখো, বোনসের কাভারিং কি ছিল, পেরিঅস্টিয়াম, আর এটা কি পেরিকন্ড্রিয়াম। অ্যান্ড কি বলো, ওর কি অনেক হার্ড কাভারিং দরকার, এটা কিন্তু একদম ফাইব্রাস কাভারিং। ওকে, দেখবা তন্তু মানে কি জানো, তন্তু মানে হলো ফাইব্রাস, এখানে লিখি তন্তু মানে, তন্তুময় মানে কি ফাইব্রাস। আমি বাংলাটা আমার পড়াই দিচ্ছি। তাহলে কি, পেরিঅস্টিয়াম ইজ অলসো আ ফাইব্রাস কাভারিং, পেরিকন্ড্রিয়াম ইজ অলসো আ, এবং এই যে ফাইব্রাস কাভারিং, ও তো রং থাকবে না, ও কি থাকবে, হোয়াইট থাকবে। সো আলটিমেটলি কার্টিলেজ কি হবে, কার্টিলেজ হলো মানে ব্লুইশ হোয়াইট, ওর কালারটা কি ব্লুইশ হোয়াইট, নীলাভ, সাদা নীলাভ এবং চকচকে, অ্যান্ড হলো মানে চকচকে ইংলিশটা কি, শাইনিং, এরকম বইয়ের লাইনটা। ওকে দেন চলো, এই যে বইয়ের লাইন পড়লাম যে দে আর রিলেটিভলি সফট অ্যান্ড ইলাস্টিক অর ফ্লেক্সিবল। তারপরে কি, দিস সেলস আর ফাউন্ড সলিটারি অর ইন পেয়ার্স অ্যান্ড ডেন্সলি স্ক্যাটার্ড আউট উইদিন দ্য ম্যাট্রিক্স। অ্যান্ড ডেন্সলি স্ক্যাটার্ড আউট মানে কি, ধরো আর কি যে এরকম থাকে আর কি, যে দেখো এরকম ল্যাকুনাতে থাকে, বুঝছো, জোড়ায় নয় কি পাবা, একা পাবা, ল্যাকুনাতে একটা সেল নয় পেয়ার। এই যে আমার ছবি দেখলাম না, মনে আছে ছবিটা, আমি আবার দেখাবো ছবি, ওকে বুঝছো তো। এখন তাহলে কি হবে, যে কার্টিলেজিনাস টিস্যু থেকে কি হবে, এই যে সেল থেকে, এই আমরা কি জানি সেল সিক্রেট করতে পারে না, করতে পারে। অ্যান্ড সেল থেকে কি হবে, ম্যাট্রিক্স সিক্রেট হবে। ওটা সেম গোস টু তোমার আর কি ইসে, ওই যে বোনে, বুঝছো, কন্ট্রোব্লাস্ট থেকে সিক্রেট হয়ে কিন্তু আমার আলটিমেটলি ম্যাট্রিক্স হয়, বুঝছো। থাক, আমি তাহলে এটা পরে যাই, আমার তো এই লাইনটা বুঝতে পারছি, মাথায় তো রইলো, সেল থেকে কি হয়, সেল সিক্রেট করে, ও যে বুঝতে পারছো। এবং যে সেমি ট্রান্সফার অর্গানিক সাবস্টেন্স হয়, ওটা কি বলবা, ওই ম্যাট্রিক্সে বলবা কন্টিন। আর ম্যাট্রিক্স কি, আর মানে ম্যাট্রিক্সের সংখ্যাটা কি, ওই মানে টিস্যুতে অনেক সেল থাকে, আর দুইটা সেলের মাঝখানে অনেক ইন্টারসেলুলার মানে ম্যাটেরিয়াল থাকে। এই ম্যাটেরিয়াল কি লিভিং নাকি নন লিভিং, ওই নন লিভিং ইন্টারসেলুলার মানে ইন্টারসেলুলার ম্যাটেরিয়াল মেড আপ অফ নন লিভিং মানে সাবস্টেন্স ইজ কল্ড ম্যাট্রিক্স। এগুলো কিছু হয় ইন্টারসেলুলার আর কি মেনলি স্পেস, যেখানে কি বিভিন্ন ম্যাটেরিয়াল থাকে। অর্গানিক না, মানে ওইগুলো সব নন লিভিং, ইনঅর্গানিক ঠিক না, অর্গানিকই আসলে হয়, বুঝছো। ওকে, নট ইনঅর্গানিক, অন্য জিনিস। ম্যাট্রিক্স কি কন্টিন দিয়ে গঠিত, মানে কার্টিলেজের ম্যাট্রিক্স কি বলে, কন্টিন বলে। তাহলে আগে তো বললাম যে ইট ইজ লাইট ব্লু ইন কালার। ওকে, তারপরে দেখো দিস আর কল ক্যাপসুলস অর ল্যাকুনি, যে ক্যাভিটি থাকে ও কি বলে, মানে ক্যাপসুল আর ল্যাকুনি আগেও বললাম। আর কন্ট্রোসাইটস আর কন্ট্রোব্লাস্ট কি, এটার মধ্যে থাকে। আর কার্টিলেজ কি হবে, ওই যে পেরিকন্ড্রিয়াম, এটা ফাইব্রাস কাভারিং, কেন ফাইব্রাস হলে কি হবে, ও প্রোটেকশন বেশি ভালো পাবে। আর যেহেতু তোমার আর কি মানে আর কি হবে, ও তো আর মানে রং তো আর প্রয়োজন নেই, ও তো রং তো আসবে না, দরকার তো নাই, ও তো আর ম্যাট্রিক্সের মধ্যে। সো গ্লেজিং হোয়াইট ইন কালার, কি শাইনিং হোয়াইট ইন কালার। এখন বিভিন্ন ধরনের কার্টিলেজ আছে, এগুলো সব কলেজে পড়া কিন্তু এখন লাগবে না, বাট কিছু এক্সাম্পল দিছে, যেমন ধরো আমি তোমাকে একটু দেখাই, ভালো করে দেখো। এই যে দেখছো এ কি মানে যদি তোমার এই দুইটার মধ্যে যদি কার্টিলেজ না থাকে, কি বোনে কি ফ্রিকশন হবে, বোন ফ্রিকশনে কি বোন ভেঙে যাবে না, তাহলে কি হবে, ডিফারেন্ট জয়েন্টের জন্য তুমি কার্টিলেজ পাবা, দেখতে পাচ্ছ। আবার কি আর্টিকুলেটিং সারফেস, এই যে দেখো আর্টিকুলেট মানে জয়েন করতেছে, দেখছো জয়েন করতেছে, এখানে কার্টিলেজ না থাকলে কি হবে, এই আবারও ফ্রিকশন, মানে বিভিন্ন জয়েন্টে পাবা। আমরা এখন বোন জয়েন্ট নিয়ে পড়াশোনা করবো, দেন আমরা আরও ক্লিয়ার হবো। তারপর ধরো অনেকে বলবে যে হায়ার কার্টিলেজের নাম শুনছো, এই যে নাকের ন্যাসাল সেপ্টামে পাওয়া যায়, এগুলো ভাই বইয়ের তোমাদের নাই, এগুলো থেকে ইম্পর্টেন্ট বই জিনিসগুলো মাথায় রাখো ভাই। বই কিন্তু অলরেডি অনেক মানে তুমি কি বই ইনফরমেশন কি গিলতে পারছো, বাসায় পড়লে একবার রিডিং পড়লেই হয়ে যাবে। এখন আমরা শুরু করি। এই যে তোমাদের জন্য সুন্দর করে বোনস এন্ড কার্টিলেজের ডিফারেন্স দিয়ে দিছি। অ্যান্ড একটা জিনিস তোমাকে বলি যেটা বুঝতে পারবা না, সেটা হলো অসিফিকেশন অ্যাবসেন্ট, মানে এটা কেন বোন তো আর কি, দেখো কার্টিলেজ থেকে কিন্তু বোন কেমনে হয়, অসিফিকেশনের মাধ্যমে। অসিফিকেশন দেখো, অসি মানে কি বোনস,
তুমি যদি বলো অসিফাই মানে কি, বোন বোন করানো, বোন তৈরি করানো, আর অসিফিকেশন মানে কি, যে প্রসেসের মাধ্যমে বোন তৈরি হয়। শুধু কিন্তু বোন থাকে না, শুধু কি থাকে, কার্টিলেজ থাকে, কার্টিলেজ থেকে বোনস যাবে, তাহলে কি হবে, যে প্রসেসের মাধ্যমে কার্টিলেজ কি হবে, তাকে আমরা কি বল, অসিফিকেশন। এখানে একটু হয়তো মানে তুমি এভাবে না বলে মানে বলবা যে কার্টিল মানে থ্রু, মানে বলবা যে বোনস আর কি কার্টিলেজে আর কি কনভার্ট হয় না, উল্টা কার্টিলেজই বোনসে কাভার হয়, বুঝছো। অথবা এটা না চাইলে তুমি দিতে নাও পারো, দরকার নেই, জাস্ট এটা জানো যে কোন প্রসেসের মাধ্যমে কার্টিলেজ বোনে কনভার্ট হয়, অসিফিকেশন। খুব সুন্দর। আর ম্যাট্রিক্স কি হবে, এ ভাই দুধ ছাই, এটা হবে কার্টিলেজ হবে, এটা কার্টিলেজ হবে, উল্টাই ফেলছি, বুঝছো, সরি। আর এটা কি হবে, বোন হবে, আমি উল্টাই ফেলছি। তাহলে কি এই কার্টিলেজে কি হবে, অসিফিকেশন অ্যাবসেন্ট, কেন ও তো শক্ত না, তাহলে অসিফিকেশন প্রেজেন্ট। অথবা বলতে পারো কার্টিলেজ অসিফিকেশনের মাধ্যমে বোনসে কনভার্ট হয়, কিন্তু বোনস আর কি কার্টিলেজে কনভার্ট হয় না। ক্লিয়ার। এখন কি হবে, ম্যাট্রিক্স কি কন্টিন, আর ওটা কি ম্যাট্রিক্সে কি অনেক মানে কোলাজেন ফাইবার, আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বোনসের ম্যাট্রিক্সে কি, ক্যালসিয়াম সল্টস। বুঝতে পারছো। এখন আসি শেপ অফ সেলস কি হবে, ও কার্টিলেজে কি দেখছো যে রাউন্ড হবে, আর এক্ষেত্রে হবে ব্রাঞ্চ। আমি এখন একটা ছবি তোমাকে দেখানোর চেষ্টা করি বোনসের, এটাকে বলে হ্যাভার্সিয়ান সিস্টেম। এটা না, সরি, এটা হ্যাভার্সিয়ান না, এই যে দেখো ভালো করে দেখো ভাইয়া, এটা কি বোনসে ম্যাট্রিক্সগুলো না তোমার আর কি ই করে থাকে, অনেকগুলো লেয়ারে থাকে, কিসে থাকে, সে সাপোজ এটা কি লেয়ার 1, এটা কি লেয়ার 2, এটা কি লেয়ার 3, এরকম থেকে এরকম 5 থেকে 15টা লেয়ার থাকে, যাকে আমরা কি বলি জানো, ল্যামেলি বলি। ল্যামেলি এক ধরনের আর কি লেয়ার বুঝায়, বুঝছো। এই ম্যাট্রিক্সগুলো তাহলে কি হবে, 5 থেকে 15টা ল্যামেলিতে মানে অ্যারেঞ্জ থাকবে। ক্লিয়ার। এখন আবার সেম কথা, তাহলে আমরা কি দেখছিলাম যে ওখানে তোমার ল্যাকুনাতে কি থাকে, কন্ড্রোসাইটগুলো থাকে, আর এখানে কি এই যে এরকম তাহলে অনেকগুলো মানে ক্যাভিটি থাকবে, ক্যাভিটি থাকে, তাহলে কি হবে, যেরকম ক্যাভিটি আছে, ক্যাভিটিতে তোমার কি থাকবে, কন্ড্রোসাইটগুলো থাকবে। ওকে, এই ক্যাভিটির নাম কি তাহলে, এই ক্যাভিটির নাম হলো, আমরা কি বলছিলাম, ল্যাকুনা, কি বলছিলাম, ল্যাকুনা। আর ল্যাকুনার মধ্যে কি অস্টিওসাইট আছে। আচ্ছা ভাই তুমি ভালো করে দেখো, এই এই অস্টিওসাইটের সাথে, আর এই অস্টিওসাইটে কি বিভিন্ন ক্যানেল আছে, ছোট ছোট কি আছে, ক্যানেল আছে। এই ক্যানেল কি হবে জানো, এই ক্যানেল নাম কি জানো, ক্যানালিকুলি। এই যে ক্যানালিকুলি, গুড। এরপরে কি আছে, এরপর ম্যাট্রিক্স ছিল, গুড। আর মাঝখানে কি একটা সেন্ট্রাল ক্যানেল দেখতেছো, এই সেন্ট্রাল ক্যানেলের মধ্যে কি আছে, এটা হলো আর্টারি, এটা ভেইন, আর এটা হলো নিউরন। তাহলে তো আমরা বুঝছি, তাই না। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি যে অস্টিওসাইট কি ইরেগুলার শেপড, এবং কি ব্রাঞ্চ আছে, বিভিন্ন শাখা প্রশাখা বের হয়েছে। ক্লিয়ার, কনসেপ্ট তো ক্লিয়ার আমাদের। আমি স্লাইডটা আবার পাঠিয়ে দিব না গ্রুপে। এখন তাহলে চলো, তার মানে কি বলছে যে এটাই তো কার্টিলেজ, তাই না। তাহলে কার্টিলেজে কি হ্যাভার্সিয়ান সিস্টেম থাকে না, আর বোনসে কি থাকে, থাকে। এই যে আমি উল্টাই ফেলছি, বুঝছো, এক্সট্রিমলি সরি, এটা ভুল করে ফেলছে, এটা আসলে মিস্টেক করে ফেলছে, আমি বলি কি উল্টা পাল্টা। এখন আসি বোন জয়েন্ট। আচ্ছা ভাইয়া ভালো করে বুঝো, আমরা কি আর্থ্রোপোডার নাম শুনছি, কি পড়ছি, কি শুনছি, আর্থ্রোপড। আর্থ্রো মানে কি বলতে পারো ভাইয়া, জয়েন্ট মানে কি, জয়েন্ট। আর পড়া মানে কি, পা, লেগস। বুঝতে পারছো। তার মানে আর্থ্রো কিন্তু রুট ওয়ার্ড, রুট। আর গ্রিক যে ওয়ার্ড থেকে আসছে ওটার নাম হলো আর্থ্রোন। তোমার এই আর্থ্রো মনে রাখলেই হয়ে যাবে। তার মানে তাহলে আমাকে বলতে পারবা যে আর্থ্রাইটিস কি মানে কি, ইনফ্লামেশন, প্রদাহ। তাহলে ক্লাসের মধ্যে হলো যদি বলো হোয়াট ডু মিন বাই আর্থ্রাইটিস, ইনফ্লামেশন অফ দি বোন জয়েন্ট ইজ কল্ড আর্থ্রাইটিস। আচ্ছা আমাদের বললো, ওকে। দুই বা ততোধিক অস্থি সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। কানেকশন অফ টু আর মোর বোনস অর জাংশন অফ টু আর মোর বোনস ইজ কল্ড বোন জয়েন্ট। ভেরি গুড। আচ্ছা এখন কথা হলো বোন জয়েন্ট কয় ধরনের হওয়া উচিত, রায়াত ফায়াত বলো কয় ধরনের, দুই ধরনের। কিরকম হওয়া উচিত তুমি বলো, তুমি তোমার মনের মতন কথা বলো। বল জয়েন্ট, সকেট জয়েন্ট। আচ্ছা ফাইয়াত, আমি না তোমাকে একটা জিনিস দেখাতে চাই।
দেখো আচ্ছা ফায়াদ দেখো তো, আমরা কি ফ্রন্টাল বোন তো চিনি তাই না? ফ্রন্টাল বোন তো আমরা চিনি রাইট? ফ্রন্টাল প্যারাটাল তো নাম শুনছি, ওকে। আচ্ছা ভাই দেখো, এটা কি ছিল? ফ্রন্টাল বোন, ওকে। এটা কি ছিল? প্যারাটাল, ওকে। ফায়াদ দেখতেছো? আচ্ছা ভাই, এই ফ্রন্টাল আর প্যারাটালের মাঝখানে তুমি কি খাস কাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা কি বোন জয়েন্ট না? কিন্তু এই বোন জয়েন্ট, এটা কি বোন জয়েন্ট না? বলো, তুমি কি আমার সাথে অ্যাগ্রি করো নাকি অ্যাগ্রি করো না? স্বীকার তো করতেছি। আচ্ছা ভাইয়া, আরও আছে, এটা কি, এটা নাম বলতে পারবা ফায়াদ? এটা নাম বলতে পারবা? না সার্ভিকাল না, তুমি জাস্ট বলো, এমনি নাম বলো। ভাটিব্রি, কসুরেকা, ভাটিব্রি, একটা বোনের নাম কি? ভাটিব্রি, ওকে। ভাটিব্রি, দুইটা ভাটিব্রির মাঝখানে কি ধরনের জয়েন্ট আছে দেখছো? কি জয়েন্ট? এটা এক ধরনের, এটাও এক ধরনের জয়েন্ট হয়েছে, বোন জয়েন্ট হয়েছে, ভাটিব্রি। দেখো তাহলে কি করতে পারছি? এরকম নাড়াতে পারতেছি, যেরকম নাড়াতে পারতেছি। এটা কি পার্শিয়ালি মুভেবল নাকি কমপ্লিটলি মুভেবল? আর আরেকটা দেখো, মুভেবল। তাহলে কয় ধরনের বোন জয়েন্ট তুমি বলো? তাহলে বলো একটা কি? নাইস, ক্লিয়ার। আমাদের সব ক্লিয়ার তাই না? পড়া কি চাপ মনে হইতেছে? মনে হয় আজকেই শেষ করে ফেলবো, কি বলো ফায়াদ? হবে, যে তোমার যেমনি স্পিডে বাচ্চা আসো, হবে। আচ্ছা, তাহলে বোন জয়েন্ট আমরা তাহলে পড়লাম, ঠিক আছে? 3 ধরনের। ফিক্সড জয়েন্ট লিখলাম, ওকে। এখন আসি, আমি একটু আঁকাআঁকি করি, ইরেজ অল ইঙ্কস দিই। খাতায় কিন্তু লিখে ফেলো, আমি না সব ইঙ্ক মুছে দিব। এটা কি? আমার একটা স্কাল ধরলাম, ঠিক আছে? কি বললাম ফায়াদ? স্কাল। এটা হলো খাস কাটা। এই খাস কাটার নাম কি বলতে পারবা ফায়াদ? মানে খাস কাটার নাম কি জানো? সূচার। তুমি শুনবা যে সূচার আছে, এটাই সেই সূচার। কি এটা? কি বোন এ মানে ফ্রন্টাল, বি প্যারাটাল, সি হলো অক্সিপিটাল, ওকে। বুঝতে পারছি? এই জয়েন্ট তো নিশ্চয়ই মুভেবল না, একদম ফিক্সড। আচ্ছা, আমরা কি বলছিলাম বোন কি ফ্লেক্সিবল নাকি ইনফ্লেক্সিবল? মানে সে আর কি, মানে স্থিতিস্থাপক না, মানে ফ্লেক্সিবল না। তাহলে আমাকে বলো, বোনের ম্যাট্রিক্সে মানে ম্যাট্রিক্সে কি ফাইবার উপস্থিত ছিল? অথবা হোয়াইট ফাইবার। বুঝতে পারছি? তাইলে যে ফিক্সড জয়েন্ট থাকে, ওর দুইটা বোনের মাঝখানে কোন ধরনের আর কি ফাইবার পাওয়া যাবে? হোয়াইট ফাইবার যেহেতু পাওয়া যাচ্ছে, তাহলে ও কি আর মানে মানে নড়তে পারবে, চলতে পারবে? ও ফিক্সড। ইজ এভরিথিং অলরাইট? বুঝতে পারছো? সো আমরা কি বলতে পারি যে ফিক্সড জয়েন্টে তোমার কি থাকে? হোয়াইট ফাইবার থাকে। ক্লিয়ার? তাহলে কি এটা? কি বোন এ, ঠিক আছে? এটা কি বোন বি, ওর মাঝখানে কি আছে? এটা কি হোয়াইট ফাইবার। সো এখানে লিখছি কি, দেখো, অ্যাট দি অস্থির প্রান্ত দেশে, মানে অ্যাট দি টার্মিনাল এন্ড অফ বোন, ওকে, হোয়াইট ফাইবার থাকে। যেহেতু হোয়াইট ফাইবার থাকে, তাহলে কি হবে? ইমুভেবল হবে। ফর এক্সাম্পল কি, এই যে ছবি আঁকলাম, ক্রেনিয়ামে কি আছে? জয়েন্টস অফ ক্রেনিয়ামকে কি বলে? সূচার। ভুল করবো আর? আমি ছবিকে বললাম, আবার পরের স্লাইডে ছবি আছে তোমাদের নোটের জন্য, ওকে। তাহলে এখন আমরা এগুলা বাদ মুছি। আচ্ছা, আমরা কি ভার্টিব্রি দেখছি না? ধরো আর কি, এটা ভার্টিব্রি আর কি কোনো মতে আঁকি, এটা একটা ভার্টিব্রি, এটা একটা ফালতু ফিগার। এগুলা মানে মানে কি, এগুলো কেবল ল্যাটারাল ভিউ, বুঝছো? মানে পার্শিয়াল ভিউ, ওকে। পার্শিয়াল ভিউ দিলাম তোমাকে। এখন দেখো, এটা কি দুইটা বোন জয়েন্ট হয়েছে। আচ্ছা ভাইয়া, আমরা কি এরকম করে কি দেখো ভাইয়া, দেখো এই পিঠটা কি এরকম করে নাড়াতে পারতেছি না? নাড়াতে পারতেছি, কিন্তু এটা কি কমপ্লিটলি নাড়াতে পারতেছি নাকি
পার্শিয়ালি। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে বলো এখন এটা কি কি থাকা উচিত? কার্টিলেজ থাকা কি উচিত, উচিত নাকি উচিত না? কার্টিলেজ কি বলছিলাম যে ইট ইজ সফটার দেন বোন, আবার একটু ইলাস্টিকও, বাট পুরাপুরি কি ইলাস্টিক? দেখো এই কান কি দেখছো, এই কানের কথা দেখছো, মানে কার্টিলেজ দেখানোর জন্য যে এটা কিন্তু কমপ্লিটলি নাড়তে পারবে না, কজ কার্টিলেজ ইলাস্টিক, বাট সে আর কি কমপ্লিটলি নাড়ার জন্য কি প্রয়োজন এটা আমরা একটু পরে পড়তেছি। আপাতত আমরা মনে রাখি যে দুইটা বোনের মাঝখানে পার্শিয়ালি মুভেবল জয়েন্ট কি থাকবে, বা তরুণাস্থি। তাহলে আবার সেম আঁকি, আঁকো আমার সাথে। ভাই দেখো এটা কি ভাইয়া, বোনে, বোন বি, আর এটার নাম কি? কার্টিলেজ। সো তাহলে আমরা তাহলে পরে লাইন লেখা আছে, ঈষৎ সচল অস্থি সন্ধি অর স্লাইটলি মুভেবল জয়েন্ট অথবা পার্শিয়ালি মুভেবল জয়েন্ট, তুমি যেটাই বলো, বাট স্লাইটলি মুভেবল জয়েন্ট তোমার বই লেখা আছে। অ্যাট দি জাংশন অফ বোন অথবা অথবা অস্থি সংযোগস্থলে কার্টিলেজ পাওয়া যায়, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, বুঝছো? ফলে হালকা নাড়ানো যায়, কি করা যায়? তাহলে কি হবে, এক্সাম্পল কি হবে? জয়েন্টস অফ ভার্টিব্রাল কলাম অথবা ভার্টিবি বলতে পারো। সব কনসেপ্ট ক্লিয়ার, পানির মতন ক্লিয়ার, কলেজে কিন্তু আছে এগুলা, ভুল করা যাবে না। এখন আসি, তুমি যে বললা কি ফ্রিলি মুভেবল জয়েন্ট। আচ্ছা ভাই, তুমি এটা বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, এটা কি ফ্রিলি মুভেবল জয়েন্ট? এটা এক ধরনের জয়েন্ট। আমরা কি সাইনোভিয়াল জয়েন্টের নাম শুনছি ভাইয়া? আজকে আমরা সাইনোভিয়াল জয়েন্ট নিয়ে ইন ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার করবো। আপাতত আমরা বলি যে এটা কি ফ্রিলি মুভেবল জয়েন্ট। তাহলে দুই ধরনের হবে ফ্রিলি মুভেবল জয়েন্ট, সহজেই মানে ইজিলি মুভেবল, এক্সাম্পল সাইনোভিয়াল জয়েন্ট। এটাই আজকে আমাদের মেইন কনসার্ন, স্টার মারলাম। ওকে, তাহলে আমাদের বই কয় ধরনের এক্সাম্পল আছে? বল অ্যান্ড সকেট আর হিঞ্জ। আচ্ছা বল অ্যান্ড সকেট কোনটা? আমি যদি একটু এই যে দেখতেছো তো, এই যে দেখো বল, ধরো এটা একটা কি সকেট, আর এটা কি বল, ক্লিয়ার? আর আচ্ছা এই আমরা কি দরজার দিকে লক্ষ্য করছি? দরজা কি একদিকে, বল অ্যান্ড সকেটের সুবিধা কি, সে তুমি যে কোনো ডিরেকশনে সে মুভ করতে পারো, এরকম মারতে পারো, এরকম মারতে পারো, ঠিক আছে? অলরাইট। আরেক ধরনের জয়েন্ট আছে, সেটা হলো হিঞ্জ। হিঞ্জ কি? হিঞ্জ মনে করো আর কি, সে সাপোজ হলো, এটা আমি ছবি একটু দেখানোর চেষ্টা করি, আঁকতে পারতেছি না। হিঞ্জ হলো, জয়েন্টটা হলো এই যে, এগুলো পড়াবো, আবার পড়াবো। এই যে দেখছো এটা কি হয়েছে, তুমি কিন্তু মানে এখানে দেখো ওটা কিন্তু পুরোপুরি সকেট ছিল না, এটা কিন্তু বলো না, এটা কি অনেকটা ইসের মতন, মানে সিলিন্ডিকার মতন। এখন দেখো এখানে যদি বসে তাহলে কি তুমি এই দিকে নাড়াতে পারো, এই যে এরকম দেখো, এরকম এরকম, এই যে দেখো, এই যে এরকম এরকম, এই যে এখান থেকে নিতে পারতেছো, এখান থেকে নিতে, এই যে দেখো এখান থেকে আনতে পারতেছো, এখান দিয়ে করতে পারতেছো। এটা কি সব দিক থেকে মুভ করতে পারো না? এটা দরজার মতন, দেখো দরজা কি এক দিক দিয়ে এক ডাইরেকশনে এরকম মানে মুভ করানো যায়। আর এটা কি এলবো জয়েন্ট কি এরকম, নি জয়েন্ট এরকম, ঠিক আছে? গুড। তাহলে আমরা তাহলে এখানে ছিলাম, এখানে একটু পক পক করি। তাহলে ফিল্ডিং মুভেবল জয়েন্ট কয় ধরনের? দুই ধরনের, একটা হলো বল অ্যান্ড সকেট, আর আরেকটা কি হিঞ্জ। সুন্দর। চলো এই যে বইয়ের এক্সাম্পলগুলো, বোন জয়েন্টস আর ডিফারেন্ট টাইপস, তিন ধরনের। নিশ্চল অস্থি সন্ধি, নিশ্চল অস্থি সন্ধি ফিক্সড, স্লাইটলি মুভেবল। বইয়ের লাইনে আমি স্লাইডে লিখছি, বইয়ের লাইনে স্লাইডে লিখছি, পড়তে পারো, সমস্যা নেই। বাট আমার মেন আগে যে তুমি আমার ক্লাস বুঝে তুমি বইটা পড়লে জাস্ট খালি মানে স্পিডে তোমার মাথায় ঢুকবে। ওকে, আজকে আমরা পড়বো কী ধরনের জানো? এখন আমরা কথা বলবো কীভাবে ফ্রিলি মুভেবল জয়েন্ট তৈরি হয়। ওকে গুড। এটা তো এগুলো সব এক্সাম্পল আছে। এই যে দেখো বোন এ, বোন বি, কি সাইনোভিয়াল বোন জয়েন্ট। এখন একটা ফিগার নিয়ে এসে আমার কথা কিছু মানে মনোযোগ দিয়ে শোনো। এই যে ওকে, চাই না কেন লিখালিখি করবো, বিষয়টা একটু ভালো করে বুঝি। আমার এই ডায়াগ্রামেটিক এই স্কিমের দিকে তাকাও। সে সাপোজ
এটা কি আমার একটা বোন, ঠিক আছে, আর এটা কি আরেকটা বোন, বুঝতে পারছি? আচ্ছা তুমি আমাকে ভালো করে বুঝো, কোনো আমার ফ্লুইড কি ফ্রিকশন রিডিউস করে, পানিতে কি করে পিছলা খায়, পানিতে কি করে পিছলা খায়, ওকে গুড। এখন ধরো আমি কি ফ্রিলি যখন মুভ করব, বোনের মধ্যে বোন যদি ঘষা খায়, যতই কার্টিলেজ থাকুক একটু না একটু তো ঘষা তো খাবে, তাহলে এদের মাঝখানে তুমি যদি কিছু ফ্লুইড দিতে পারো তাহলে কি তোমার লাভ আছে? ওকে, তার মানে আমরা সাইনোভিয়াল জয়েন্টে আমরা কি দেখলাম যে সাইনোভিয়াল জয়েন্টে একটা কি থাকবে, প্রথমত বোনটা একটা ফ্লুইড থাকবে, ক্লিয়ার। আর এই যে ফ্লুইডটা কি একটা ক্যাপসুলের মধ্যে থাকবে। এখন আমাদেরকে তাকাও একটু ভালো করে, এটা কি জানো? এই করি, এটা হলো সাইনোভিয়াল মেমব্রেন। এটা কি ভাইয়া? সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল মেমব্রেন। এই সাইনোভিয়াল মেমব্রেন কি জানো? এটা এক সেলস দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? সেলস দিয়ে তৈরি। এখন আসো চলো আমরা একটু একটা পোর্শন নিই, পোর্শন নিয়ে একটু আমরা ইমাজিন করার চেষ্টা করি। এটা কি দিয়ে তৈরি? সেলস দিয়ে তৈরি। এখন এই সেলসগুলো করবে কি জানো? এই সেলসগুলো বিভিন্ন ফ্লুইড সিক্রেট করবে। কি করবে? ফ্লুইড সিক্রেট করলো। ফ্লুইড কি করলো? সিক্রেট করলো। যদি সে ফ্লুইড সিক্রেট করে তাহলে এই ফ্লুইডের তুমি কি নাম দিবা? সাইনোভিয়াল ফ্লুইড কি দিবা? ক্লিয়ার? নাম কি? ফিগার ক্লাস তোমাকে ফিগার আমি ইসে পাঠাবো, অনলাইনে পাঠাবো। সাইনোভিয়াল ফ্লুইড ইরেজ নেই, ফ্লুইড। এখন বিষয়টা বুঝো, আমরা কি ক্যাপসুল খাইছি? হ্যাঁ, এটা দেখাই ছবি। এটা কি ক্যাপসুল না? ক্যাপসুলের মধ্যে কি থাকে? অনেক যে ওষুধে গুড়ি গুড়ি থাকে, ওকে, যাই থাকুক না কেন। আর বাইরে কি একটা শক্ত একটা কাভারিং থাকে, ক্লিয়ার? এখন আমাকে বলো যে সাইনোভিয়াল মেমব্রেন অনেক সফট, ওর বাইরে কি থাকা উচিত? একটা ফাইব্রাস, একটা কাভারিং থাকা উচিত। ওকে, চলো আমরা তাহলে নেক্সট পেজে যাই। ওকে, আমার হাতের দিকে লক্ষ্য করো, আমি সে সাপোজ হোয়াইট দিয়ে দেখাই, ঠিক আছে? দেখো তাহলে ওর বাইরে কি থাকা উচিত? একটা ফাইব্রাস কাভারিং থাকা উচিত। এগুলো কিন্তু মেইন ফিগার না, এগুলো কিন্তু মানে বোঝার জন্য, বুঝছো? মেইন ফিগার রাখতে হবে, বইয়ের ফিগার রাখতে হবে, এখানে কোনো কথা নাই। আর আরেকটু এখানে একটু ব্লু করে দিই। তাহলে এটার নাম কি দিবা ভাইয়া? ফাইব্রাস মেমব্রেন বলবা। কি বলবা? ফাইবার দিয়ে বুঝাই। ফাইব্রাস। আমরা কিন্তু যে মানে কোশ্চেন লেখার জন্য স্টাইল একটু পড়ে ফেলবো এখানে, ঠিক আছে? আবার বই লাইনও আমি ডিসকাস করবো। এখন আমাদের বই করছে কি, আমার বই দিকে একটু ভালো করে লক্ষ্য করো। আমি তাহলে কোন ইঙ্ক নিলে ভালো হবে? রেড নিই। এটা কি লিখছে? সাইনোভিয়াল মেমব্রেন। আমার কলমের দিকে ভালো করে লক্ষ্য করো, তোমাদের বই কিন্তু দেখছো কি একটা অবস্থা করে ফেলছে, মানে কোনো মানে বোঝা যাচ্ছে এক লাইনের মধ্যে সব। এটা কি? সাইনোভিয়াল মেমব্রেন। নাইস, I mean হোয়াইট ইঙ্ক আনি। সাইনোভিয়াল মেমব্রেন কি লিভিং নাকি নন লিভিং? মেমব্রেন কি সেল দিয়ে তৈরি? লিভিং। এখন আমাকে ভালো করে লক্ষ্য করো, কি লিখছে? ফাইব্রাস মেমব্রেন। কি দেখলা ভাইয়া? ফাইব্রাস মেমব্রেন। ফাইবার একটু মানে আমাকে বুঝতে পারতেছি। এখন আর্টিকুলার ক্যাপসুল তাহলে কেমনি কি দিক, মানে ক্যাপসুল মানেটা কি? ক্যাপসুল কি ছিল? আমি এটা হলুদ ইংনি বাইরে থেকে কি থাকে? এটা কি? এটা ক্যাপসুল। এটা কি? এই ক্যাপসুলের মধ্যে কি আছে? অনেক ফ্লুইড আছে। কি আছে ভাইয়া? এখন এই ক্যাপসুলটা মানে কয় ধরনের মেমব্রেন থাকে? দুইটা মেমব্রেন। মানে এখন তাহলে চলো আমরা তাহলে এটা কি তাহলে একটু জুম করি। জুম করলে কি দেখবা?
সেটা হলো হলো আমি আর কি দুই ধরনের আর কি রং নেই। ঠিক আছে, এটা হলো কি ফাইব্রাস, বুঝতে পারছো? ফাইব্রাস অনেক মোটা থাকে, আর এই চিকনটা কি সাইনোভিয়াল মেমব্রেন, ওর যে ওয়ালটা। সো এই ক্যাপসুলের নাম কি দেখো, এটা কি মুভেবল, মানে মুভিং এর আরেকটাও আছে, সেটা কি জানো? আর্টিকুলেশন। মুভমেন্টের আরেকটা ওয়ার্ড কি? আবার আর্টিকুলেট ইউর থটস, এগুলো বলতে পারো কি, তোমার মুভমেন্ট মানে এক্সপ্রেস করো, সোজা কথা কি নাড়াচাড়া করো, ঠিক আছে? তাহলে এটা কোন ক্যাপসুল হওয়া উচিত? সো এটার নাম কি? আর্টিকুলার। সো আর্টিকুলার ক্যাপসুল ইজ আর কি বাই মানে ডাবল মেমব্রেন which consists of fibrous membrane and synovial membrane। এখন রাইট, আচ্ছা আমরা কি বলছিলাম যে মানে এখন যদি মনে করো আমরা কি একটু কথা বলি, সেটা হলো বোনসের মাথায় কি কার্টিলেজ থাকে আমরা সবাই জানি। চিকেন খাইছো না, মানে চিকেন লেগ খাইছো না, লেগ পিসে কি মাথায় দেখবা একটু পিছলা পিছলা, তাহলে ওর গ্রিসেল বা কার্টিলেজ থাকবে। লিগামেন্ট না, এ রং দিব না, সবুজ দিই। ওকে, এটা তো বুঝছি তাই না? এটার নাম কি জানো? এটাকে বলে কি জানো? যেহেতু আর্টিকুলার ক্যাপসুল হয় তাহলে এটা কি বলবা? আর্টিকুলার কি ক্যাপ মানে মানে কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজ, বুঝতে পারছি? তাহলে কি আর্টিকুলার কার্টিলেজের মাঝখানে কি তোমার সাইনোভিয়াল আর কি ফ্লুইড আছে। সাইনোভিয়াল ফ্লুইড কি দিয়ে এনক্লোজ থাকে? সাইনোভিয়াল মেমব্রেন। সাইনোভিয়াল মেমব্রেন বাইরে কি থাকে? ফাইব্রাস মেমব্রেন থাকে, বুঝতে পারছি? আচ্ছা ফায়াদ, আমাকে বলতে পারবা বোনের সাথে বোন কে কানেক্ট করে? টেন্ডন নাকি লিগামেন্ট? শিওর শিওর, বুঝতে পারছো? লাল দিই। এ ভাই স্মার্ট বোর্ড এমন কেন ভাই, গরিব কি হয়েছে ভাই? এটা কি লিগামেন্ট না? এখন তোমাকে বইটা মজা জিনিস দেখাবো, বইয়ের ফিগার মানে বই যা করছে। এটা কি লিগামেন্ট? লিগামেন্ট। এখন ভালো করে বুঝো, আমি আসলে বোর্ড আমি কেমনে বুঝাবো, আমার ইঙ্ক আর মোটা বইয়ের লাইনে থেকে। দেখো ফাইব্রাস মেমব্রেন কি একটু ভিতর দিকে দিছে, আর লিগামেন্ট করছে কি একটু বাইরের দিকে দিছে। ফাইব্রাস মেমব্রেন কি এই সাদা দিকে কি ফাইব্রাস মেমব্রেন। আমরা আরেকটি ইঙ্ক নেই লিগামেন্ট দেখানোর জন্য, সেটা হলো এই যে ব্লু নিসি। সাদাটা কি ফাইব্রাস মেমব্রেন, আর এটা কি হবে? লিগামেন্ট। উফ ভাই দেখছো কি অবস্থা, মানে একটার মধ্যে সব দিচ্ছে। আমার ফিগার দেখো, ওর ফিগার দেখো। তাহলে হ্যাঁ, তাহলে আমার সাথে রিপিট করো। এটা কি সাইনোভিয়াল ক্যাভিটি। সাইনোভিয়াল ক্যাভিটিতে কি থাকে? কোন ফ্লুইড থাকে? গুড। এখন এটা কি, এটা কোন এই মেমব্রেনের নাম কি যেটা সাইনোভিয়াল ফ্লুইড এনক্লোজ থাকে? সাইনোভিয়াল মেমব্রেন। সাইনোভিয়াল মেমব্রেনের বাইরে কি থাকে? ফাইব্রাস। এই ফাইব্রাস মেমব্রেনের বাইরে কি থাকে? এই লিগামেন্ট দিয়ে কি হয়? দুইটা বোন কানেক্ট হয়। ওকে, আমাদের সব ক্লিয়ার। আর আর উপর দিকে কি থাকে? এই যে কার্টিলেজ থাকে, দেখছো? এই যে কার্টিলেজ, আর্টিকুলার কার্টিলেজ বলে এগুলোকে। তাহলে নেক্সট স্লাইডে চলো। এগুলোর আমি সব সুন্দর করে ডেফিনিশন দিয়েছি। সাইনোভিয়াল মেমব্রেন বা সাইনোভিয়াল পর্দা, যারা বাংলা ভাষণ ইংলিশ ভাষণ এখান থেকে দেখে লিখতে পারো। মাউস কাজ করে না। এই যে দেখো সাইনোভিয়াল জয়েন্ট যে পর্দা বেশি থাকে, দ্য মেমব্রেন হুইচ অ্যারাউন্ড দি জয়েন্ট, ভুল তো বলি না, অথবা দ্য মেমব্রেন অ্যারাউন্ড দ্য সাইনোভিয়াল ফ্লুইড বলতে পারো, তাও ভুল না। ক্লিয়ার? এরপরে কি আছে? সাইনোভিয়াল ক্যাভিটি কি হবে? সাইনোভিয়াল মেমব্রেন যে ক্যাভিটি থাকে
এনক্লোজ করে রাখে, ওটা কি বলে? সাইনোভিয়াল ক্যাভিটি, যে ক্যাভিটি, ওকে, সাইনোভিয়াল ক্যাভিটি। এরপর কি আছে? সাইনোভিয়াল মেমব্রেন কি দেখো, কি বললাম? এপিথেলিয়াম মানে এপিথেলিয়াম সেলস। আচ্ছা, আমরা এপিথেলিয়াম সেলসের ক্যারেক্টারিস্টিক বলছি না, এক ধরনের এপিথেলিয়াম আছে কি সিক্রেটরি এপিথেলিয়াম, সিক্রেট করে, ও সিক্রেট করে, বুঝছো? ওগুলা কি মানে খাতায় বই আবার লিখতে যায় না, বুঝছো, খালি মাথায় রাখার জন্য আর কি, ঠিক আছে? সেল সিক্রেট করে, মাউস কিবোর্ড গেছে। এন্ড কি হবে? এই যে স্কোয়ামাস এপিথেলিয়াম, আচ্ছা স্কোয়ামাস এপিথেলিয়ামে মেইনলি কাজ কি? সিক্রেশন, বুঝছো? এটাকে আমরা বলছিলাম স্কোয়ামাস এপিথেলিয়াম উদাহরণ কি? ও যে ইয়ে আছে না, বোম্যান্স ক্যাপসুল আছে না, ওটা কি স্কোয়ামাস এপিথেলিয়াম উদাহরণ? ক্লিয়ার? ওখান থেকে কি হয়? ও যে আলট্রা ফিল্টারটা কি সিক্রেট মানে মানে ই করে, হ্যাঁ বলতে পারো আর কি, হ্যাঁ সিক্রেট বলতে পারো, অথবা সে ফিল্টার করে, ফিল্টারেশন সাহায্য করে। এটাও সেম আর কি অনেকটা। যদি একটু মানে ক্লিয়ারলি যদি বলি, ও সাইনোভিয়াল মেমব্রেন না অনেক ব্লাড ভেসেল আছে, বুঝছো? ব্লাড ভেসেল আছে, এখান থেকে আর কি ও সিক্রেট করায়, বুঝতে পারছো? মানে ফিল্টার টাইপের, বাট সিক্রেট বললে ভুল নাই, সেল সিক্রেট করে, ঠিক ক্লিয়ার? আর তাহলে কি হবে? সে এই ফ্লুইডের সবচেয়ে বড় সুবিধাটা হলো কি জানো? এই ফ্লুইডের দুইটা কাজ কি, ও ফ্রিকশনও কমাবে, লুব্রিকেন্ট হিসেবে কাজ করবে। এই লুব্রিকেশন মানে কি ফাইয়াদ? না, লুব্রিকেন্ট মানে কি? যে পিছলা করা। আবার কি? সে পুষ্টিও দিবে, কজ সাইনোভিয়াল মেমব্রেনে কি হবে? ওর নিজে পুষ্টি লাগবে, লিখছে এখানে। এই তলে পুষ্টি উপাদান বা নিউট্রিশন থেকে যা বোন জয়েন্ট কি করে? সাপ্লাই করে এবং ফ্রিকশন মানে প্রিভেন্ট করে। ইজি, ওকে। এই যে এখন আসে আমাদের সবার মানে ফেভারিট বইয়ের লাইন। আমাদের সবার কথা হলো দুইটা জিনিস বলা হয় না, বুঝছো? সেই যদি ধরো দুইটা বোনের মধ্যে যদি সাইনোভিয়াল, দুইটা বোন কি করবে? সাইনোভিয়াল জয়েন্ট করবে। আর দুইয়ের অধিক বোন থাকলে কি হবে? কমপ্লেক্স মানে সিম্পল সাইনোভিয়াল জয়েন্ট। আর ওটা কি হবে? কমপ্লেক্স সাইনোভিয়াল জয়েন্ট। এটা এত বেশি ইস্যু না, আমার সিম্পল ভাই, সিম্পলে কত কঠিন না, কমপ্লেক্স নিয়ে আমি আলোচনা করবো। সবারই স্ট্রাকচার মোটামুটি প্রায় সেমই। আচ্ছা, আমি আগে একটু বাংলা পড়বো, বাংলাটা পড়লে বুঝতে পারবা, দেন ইংলিশ যাবো, ঠিক আছে? ভালো করে বুঝো। সাইনোভিয়াল অস্থি সন্ধির অংশগুলো কি? তরুণাস্থিতে আবৃত অস্থিপ্রান্ত, অর্থাৎ বোন জয়েন্ট। এই যে বোনসের এন্ডে কি থাকে? এই যে দেখো কার্টিলেজ থাকে, কি থাকে? কি থাকে? বোনসের কার্টিলেজ যদি থাকে, গেল নাম্বার 1। দাগ আসে না কেন ভাই? নাম্বার 1 কি থাকবে? কার্টিলেজ, বই অনুযায়ী। নাম্বার 2 কি থাকবে? সাইনোভিয়াল রস থাকবে, বইয়ে বলছে কি? বইয়ে সিরিয়াল কিন্তু এগুলা সাইনোভিয়াল ফ্লুইড। নাম্বার 3 কি বলছে? অস্থি সন্ধিকে দৃঢ়ভাবে আটকানোর জন্য লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণী বা ক্যাপসুল। আমার আবার একটু ফিগারে যাই, কি? লিগামেন্ট আবৃত, লিগামেন্ট বেষ্টিত ক্যাপসুল। ক্যাপসুল কি দিয়ে গঠিত? দুইটা মানে মেমব্রেন থাকবে, ফাইব্রাস সাইনোভিয়াল মেমব্রেন। বললেন ক্লিয়ার? বাংলা বই মাদার, বাংলা বই আগে পড়বা, একবার রিডিং দিবা, দেন ইংলিশ বই পড়তে আসবা, তাহলে অনেক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে না, বুঝতে পারছো? এখন আসি, সেটা হলো লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণী বা ক্যাপসুল। ক্যাপসুল অবশ্যই হার্ড হবে। আর এই ক্যাপসুলের মধ্যে কি হবে? সাইনোভিয়াল, মানে এই ক্যাপসুলের ভিতরে কোন ক্যাভিটি থাকবে? সাইনোভিয়াল ক্যাভিটি। আর এই সাইনোভিয়াল ক্যাভিটিতে কি হবে? অস্থি সন্ধিতে সাইনোভিয়াল রস এবং তরুণাস্থিতে অস্থিতে মানে ঘর্ষণ এবং ও তজ্জনিত ক্ষতি হ্রাস পায়। মানে সোজা কথা কি, ফ্রিকশন রিডিউস করে। হ্যাঁ সেটাই আর কি। দেখো তোমার বই কি ক্যাপসুল কথা বলছে? মানে আর্টিকুলার ক্যাপসুল কই রাখছে? সে রাখছে আর কি, মানে বললেন কি বলছে? সে লিগামেন্ট দ্বারা সে কি হবে? সারাউন্ডেড হবে, আমি দেখাইলাম। আর এই আর্টিকুলার ক্যাপসুলে কি মানে দুইটা মেমব্রেন থাকবে, কি সব বললেন বইয়ের কথা, তন্তুময় মানে ফাইব্রাস, আর সাইনোভিয়াল মানে কি? সাইনোভিয়াল মেমব্রেন। আর এই সাইনোভিয়াল মেমব্রেনের মাঝখানে থাকবে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে। এই ফ্লুইড কি করবে? ফ্রিকশন হ্রাস করবে, আবার লুব্রিকেন্ট হিসেবে কাজ করবে, নিউট্রিশনও দিবে। ওকে, তুই বইয়ের কথা বলবি, যখন তোর খাতায় লিখবি এরকম পয়েন্টস করবি, পয়েন্ট করে বইয়ের কথা লিখে দিবি। বইয়ের কথা লিখলে কেউ তোর কাটতে পারবে না। লেখার সময় তো এক্সট্রা লিখবি না। লেখার মধ্যে তুই
মানে 4টা জিনিসই ল্যাক, বাট অ্যাকুরেট হতে হবে। পুষ্টি হয় আমিও জানি, বাট আমরা আর কি এত রিস্কে যাবো না, দরকার না রিস্ক নেওয়ার। এখন কি মানে বই কি বলছে, ইংলিশ বই, বোন এন্ডস কাভার্ড উইথ কার্টিলেজ, বুঝছি, অ্যান্ড সাইনোভিয়াল ফ্লুইডস, সাইনোভিয়াল ফ্লুইড তো থাকবে, দেখাইলামই তো, অ্যান্ড আ কাভার অফ ক্যাপসুল হুইচ ইজ এ টাফ ফাইব্রাস টিস্যু লিগামেন্ট। ভাই দেখো ইংলিশ বই কি উল্টায় ফেলছে না? এখানে কি বলছে, লিগামেন্ট বেষ্টিত একটি ক্যাপসুল। এটা কি ভুল নাকি? তুমি বই লেবেলিং দেখো, লিগামেন্ট কি দেখো, আমরা কি ভিতর থেকে বাইরে যাবো, কি করব, আউট থেকে ফায়ার কি হবে, ইন, বাইরে কি থাকে, লিগামেন্ট, লিগামেন্টের পর কি থাকবে, ওই যে ফাইব্রাস, ফাইব্রাস মেমব্রেন, পরে কি থাকবে, সাইনোভিয়াল মেমব্রেন। ভাইয়া ক্লাসে পড়া কি ক্লাসে কি আমরা বুঝতে পারতেছি? অনেক মানে ইন্টারেস্টিং মনে হচ্ছে না? আমরা এখন কি করবো, মানে কমপ্লিটলি মুভেবল করবো, শুধু কার্টলেজ হলে হবে? ওদের মধ্যে যদি ফ্লুইড আনি তাহলে কি হবে, ফ্রিকশন আরো মানে রিডিউস হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। এখন আমরা আসবো বল অ্যান্ড সকেট জয়েন্ট। বল অ্যান্ড সকেট জয়েন্ট কি, সকেট তো বুঝি তাই না, একটা মানে এটা মানে থাকবে, ক্যাভিটি থাকবে, ক্যাভিটি কেমন, রাউন্ড হবে অবভিয়াসলি, কনকেভ হবে, কি হবে, কোন সারফেস হবে, কনকেভ সারফেস, আর ওর হেডটা কি হবে, কনভেক্স হবে, মিলে গেছে না, বা রাউন্ডও হয়ে গেছে, ভেরি নাইস। তাহলে কি হবে দেখছো, তুমি এমনিও ঘুরাইতে পারবা, এমনিও পারবা, আবার এমনিও পারবা। আচ্ছা তোমার কাছে প্রশ্ন, স্যার এটা কি, এই বোনের নাম বলতে পারবেন? সুন্দর, এটা কি ফ্ল্যাট বোনের নামটা, এই যেটা স্ক্যাপুলা, আর এটার নাম কি স্যার? হিউমেরাস। এখন দেখো আমি ইরেজিং করি, দেখো স্যার এখানে কি একটা ক্যাভিটি আছে না, গ্ল্যানোড ক্যাভিটি, আরে তুমি তো খুব ভালো পারো তো। এই গ্ল্যানোড ক্যাভিটির স্ট্রাকচারটা কেমন, আমরা যদি একটু স্কিমেটিক ফিগার আঁকি, যেখান থেকে নেই তাহলে আমার সুবিধা হয়। এটা যদি হয় স্ক্যাপুলা, যে স্ক্যাপুলা পর্যন্ত ফালতু আছি বুঝছো, এগুলো আর কি 3D তো, এগুলো আবার স্পাইন দেখাইতে হয়। আরে বেটা মেডিকেলের প্রশ্ন তো খালি এমসিকিউ দেখাইতে হয়, কি আর বায়োলজি প্রশ্ন এমসিকিউ দেখাইবা তারপরে আজীবন ছবি আঁকবা। আচ্ছা এটা অনেকটা ইসের মতন না, এই যে গ্ল্যান্ড ক্যাভিটি কি হবে, এটা ক্যাভিটি মানে এটা কনকেভ সারফেস বা অবতল সারফেস, আর কনভেক্স সারফেস বা উত্তল সারফেস কোনটা, ওর মানে হিউমেরাসের মস্তক বা হেডটা। সো এটা কি বল অ্যান্ড সকেট না, বুঝছো তো তাই না? ইট ইজ অল ইংস, এখন আর ই করা লাগবে না, এই যে সব লেবেলিং করলাম। এই যে আরেকটা কি আছে আমাদের স্যার, এটা কি এটা কি, এটা কি বোন, হিপ বোন, হিপ বোন, সব লেবেলিং করছি বুঝছো। আর এটা কি বোন, আচ্ছা বলো তো লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন অফ দি বডি কোনটা, ঠিক আছে ফিমার। এখন একটু ভুল হয়েছে আর কি, শোনা যাক পারতাম, এটার না সারফেসটা আরো সকেটটা ক্লিয়ারলি ভিজিবল বুঝছো, বুঝতে পারছি আমরা, সকেটটা একটা আরেকটু মানে আরো বেশি আর কি মানে মানে ভিতরে গেছে। আর এটা কি হেড অফ ফিমার, তাহলে এই ক্যাভিটির নাম কি বলতে পারবা? ওটা ওটা ছিল গ্লেনড ক্যাভিটি, আর এটা না 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 অ্যাসিটাবুলাম, অ্যাসিটাবুলাম। ওকে তাহলে আমাকে লেভেলিং দিলাম, হিপ বোন, অ্যাসিটাবুলাম আর কি ফিমার। ওকে গুড, এরপরে কি হবে, হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ জয়েন্ট কি বলছিলাম একটু আগে, যে ইউনিডিরেকশনে মুভ করতে পারবা। হিঞ্জ কি দরজার কবজা,
কবজা কি তুমি ঘুরাই কি আবার একই পয়েন্ট আনতে পারবা 360 করতে পারবা সব তো যে যেরকম হবে যেরকম হবে দরজা কি এরকম হবে এরকম দরজা কি এরকম আটকানো ছিল খোলা ছিল আটকাইলা ভেরি ভেরি ক্লিয়ার এটা কি এলবো জয়েন্ট আরটা কি আছে নি জয়েন্ট উঠাইতে পারি না স্যার দেখছেন আচ্ছা তোমার স্যার প্রশ্ন বলো তো রেডিয়াস ভিতরে নাকি আলনা ভিতরে বললা আর ঘরের আলনা কই থাকে ভিতরে আলনা কই হবে ক্লিয়ার এখন কি অনেকটা এরকম না ওকে এটা কি বাম হাত বুঝছো মানে কেমনে মানে এটার কি তোমার কি যে হাতটা আনলাম সেটা হলো পিছন দিক থেকে বুঝতে একটু বেশি ক্যারা এই যে এটা আলনা হবে এটা আলনা বুঝতে পারছো যে দেখো এটা কি এই যে দেখো এটা কি ভিতর এই দেখো এই যে এই সারফেসটা এরকম আছে হাতে তুমি ফিল করো এরকম দেখতে পাইতেছো বুঝছো এরকম একটা মানে এরকম একটা সারফেস দেখতে পাইতেছো তাহলে এটা কি ভিতরের দিকে এটা কি আলনা আর রেডিয়াস ওকে আলনা রেডিয়াস গেল সবার ফেভারিট বইয়ের লাইন পড়াই বল ও কোটর সন্ধি বল অথবা সকেট জয়েন্ট কোটর কি চোখে যে কোটর আছে না চোখে একটা সারফেসের মধ্যে আছে না একটা ক্যাভিটির মধ্যে ওটাকে সকেট বলে ইংলিশে পড়ে জয়েন্টস ওয়ার দি রাউন্ড ওয়ান হেড অফ দি বোন ফিটস ইনটু দ্য কাপ শেপড সকেট মানে কি বললাম এটা কি অনেকটা কাপ শেপের মতন দেখতে না বইয়ের লাইন ফলো করবা মানে টার্মিনোলজি আমরা ইউজ না করবো বই টার্মিনোলজি ফলো করবা রাউন্ড হেড কি শেপ রাউন্ডের সাথে কার কানেকশন হবে কাপ শেপ সকেটের এমনভাবে কানেকশন হবে যে সে ইট অ্যালাউজ দ্য বোন মুভমেন্ট ইন অল প্লেনস এই যে এরকম করতে পারো এরকম করতে পারো এরকম নিতে পারো কি করতে পারো না এরকম নিতে করতে পারো মানে সব জায়গায় প্লেনে মুভ করতে পারবা কাপে কি এরকম করে ঘুরে যেতে পারো ক্লিয়ার তাহলে সাইনোভিয়াল জয়েন্ট কি মুভেবল ওর কি সাইনোভিয়াল ফ্লুইড ছিল ওর ফ্রিকশন মানে কমে গেছে সো তাহলে কি এটা কি একদম সাইনোভিয়াল জয়েন্ট তাহলে এক্সাম্পলটা কি শোল্ডার জয়েন্ট অফ কি থাই বোন এই থাই কিন্তু যেইটা বুঝছো রান থাই এটা কিন্তু হিপ এটা কি আরে সব মিলে আর কি থাই বুঝছো মানে ওরা কি হিপ ভিতর দিকে হিপ বোন থাকে আর ফিমার রিজনটাকে আর কি আমরা থাই বলবো ওকে এটা গ্লুটিয়াস রিজিয়ন নাকি এনিওয়ে থাই বোন এতটুকু এটাকে থাই বলে হিঞ্জ কি হিঞ্জ হল কবজা দরজা কি আছে স্যার কবজা সন্ধি কেড়ে ফেললাম লাইন ওকে কবজা যেমন দরজা পাল্লাকে কাঠামোর সাথে আটকে রাখে সেরূপ কবজার মতো সন্ধিকে কবজা সন্ধি বলে যেমন হাতে কোনো জানু মানে কি জানো জানু মানে হলো আর কি মানে দেখছো বই কিন্তু আর কি দেয় না এক্সাম্পল লিখি এলবো জয়েন্ট আর নি জয়েন্ট বুঝতে পারছো এই যে এরকম আর এরকম এরকম ক্লিয়ার তাহলে কি একটি সিঙ্গেল ইট ক্যান বি মুভড ইন ওয়ান প্লেন অনলি আর এক্সাম্পল সাইনোভিয়াল জয়েন্ট সো তাহলে আমরা মুভেবল জয়েন্টের ফ্রিলি মুভেবল জয়েন্টের আরেকটা নাম কি বলতে পারি আর সাইনোভিয়াল জয়েন্টে তো আমাদের বই কি দুইটা এক্সাম্পল আছে আরও 6 ধরনের আছে বাট আমরা পাবো দুইটা এখন আসি স্যার মাসেল ক্লিয়ার আমি এখানে একটু লেখালেখি করি মাসেল আচ্ছা ফায়াত আমাকে বলতে পারবা টিস্যু কয় ধরনের এনিম্যাল টিস্যু আছে কয় ধরনের 2 ধরনের বলো কোনটা ও তো প্ল্যান্টের তাহলে মাসকুলার টিস্যু কি দোষ করছে এপিথেলিয়াম আর নার্ভাস টিস্যু আছে না নার্ভাস আর কি হবে মাসকুলার
এই মাসকুলার টিস্যুর ইউনিক ফিচারটা কি? মাসকুলার টিস্যু কি কন্ট্রাক্টাইল, মানে তুমি এক্সপ্যান্ড করতে পারতেছো, কিসের কারণে করতে পারতেছো? দুইটা ফাইবার আছে, অ্যাক্টিন মানে দুইটা কি মানে বলে ফিলামেন্ট বলে, বুঝছো? ওগুলো ফাইবার বলতে পারো, সমস্যা নেই। এগুলোকে আবার মায়োফাইব্রিল। এ মায়োফাইব্রিল আর কি অ্যাক্টিন আর মায়োসিন, আমাকে নাম শুনছি অ্যাক্টিন আর মায়োসিন। অ্যাক্টিন আর মায়োসিন, বুঝতে পারছি। অ্যাক্টিন আর মায়োসিন কি, যা মাসল একমাত্র মাসকুলার টিস্যুর কি সেলে কি আছে? অ্যাক্টিন আর অ্যাক্টিন আর মায়োসিন থাকলে কি হবে, কি লাভ? বুঝছি। আরও কিছু ওয়ার্ড আছে গ্রিক আর কি, সার্কো মানে কি? এটা রুট আর মাসেল, আর মায়ো কি, বুঝতে পারছি। অ্যান্ড মাসেল সেলের না ইউনিক ফিচার আছে, বুঝছো? মানে মাসেল সেল না প্রচণ্ড লম্বা হয়, বুঝছো? এই যে যেমন ধরো এটা যদি আমি ইরেজ অলিং দিই, এটা কি আমাদের সবার কি কার্ডিয়াক মাসেল। এটা সে সাপোজ এটা কি স্টিউটেড মাসেল অথবা কি স্কেলেটাল মাসেল, টিউবুলার। এই যে এরকম করে এগুলা কি, এগুলা একটা মানে আহা, ওকে। এই মাসকুলার সেলের বৈশিষ্ট্য কি, এটা অনেক লম্বা, বুঝছো? অনেকটা, যেহেতু তারা লম্বা তাহলে এগুলোকে আমরা ফাইবার বলতে পারি, মাসেল ফাইবার বলতে পারি। এখানে কি একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস। স্যার ভুল বললাম নাকি? মাসেল সেল কি মানে ফাইবার লাইক, তুমি কি বুঝতে পারছো ফাইয়াদ? কোন মানে মাথা মানে বাড়ি লাগতেছে? ঠিক আছে, এইসব আমরা আমাদের মেন কাজ এখন। এই বলো তো, আচ্ছা এই বাইসেপস মাসেল কি ভলান্টারি নাকি ইনভলান্টারি? তাহলে আমরা আপাতত পড়ি যে মাসেল, এগুলো যতগুলো মাসেলের বৈশিষ্ট্য এগুলো সবই আর কি মেনলি তোমার কিসে জানো, স্কেলেটাল মাসেলের বৈশিষ্ট্য বলছি। বাট টিস্যু লেভেলে এটা কি অনেকটা কি ব্লু প্রিন্টই বলতে পারো। ওকে, অ্যাক্টিন মায়োসিন সবাই থাকে, বাট টাইপসগুলো আর কি এই চ্যাপ্টারে নাই। কিন্তু মাসেল 3 ধরনের মাসেল আছে, এগুলো টাইপগুলো আমরা রিভিউ দিবে একবার, চ্যাপ্টার 2তে আছে, বাট একবার ছোটো রিভিউ দিয়ে যাবো। ওকে, এখন আসি। স্যার মায়ো তো মাসল, তাই না? মায়ো কি? আর যদি সাইড যোগ করো তাহলে কি হবে? মাসল সেল। মাসল সেল লিখলাম না। আর সার্কো কি? প্লাজমা লেমা। লেমারটা কি? মানে তার মানে যদি প্লাজমা লেমা হয় মাসেল মানে মানে সেল মেমব্রেন, তাহলে সার্কোলেমা কি হবে? মাসেল মেমব্রেন। বুঝছি ভাই, সব ক্লিয়ার? এখন মাসেল সেলের না একটা বৈশিষ্ট্য জানো, ওর ম্যাট্রিক্স কম বাট সেলস বেশি। এপিথেলিয়ামে কি ম্যাট্রিক্স কম সেলস বেশি, কিন্তু ওর কি আছে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। এটা একদমই ভুল করা যাবে না। এটাই তোমার গেম চেঞ্জার। তাহলে সে এপিথেলিয়াম সেল হইতে পারতো না? চ্যাপ্টার 2 পড়ানোর সময় দেখাবো। ওকে, তাহলে মাসেল সেল কয় ধরনের? 3 ধরনের। একটা কি ভলান্টারি, ইনভলান্টারি আর কার্ডিয়াক টিস্যু। আচ্ছা ফাইয়াদ আমাকে বলতে পারবা সিস্টেমের ডেফিনেশনটা বলো তো? সিস্টেম অর্গান মিলে। আচ্ছা ভাইয়া, আমরা এতক্ষণ বললাম মাসেল টিস্যু, বোন টিস্যু, তাহলে ওরা কেমনে সিস্টেম ফর্ম করে? ও টিস্যু মিলে বোন অর্গান হবে, মানে না টিস্যু মিলে কি হবে, অনেকগুলো বোন টিস্যু মিলে একটা বোন অর্গান হবে। সে সাপোজ এটা কি, এটা পুরোটা অর্গান। আমার হাতে যে ফিমার, এটা তুমি অর্গান কাইন্ড অফ বলতে পারো। আবার কি এই বাইসেপস একটা অর্গান, বাইসেপসও কি একটা অর্গান, রাইট? সো এগুলো বিভিন্ন অর্গান মিলে কি হবে, স্কেলেটাল সিস্টেম হবে। আমরা তাহলে যাই, তাহলে পরের স্লাইডে যাই। এটাই শোনা। হ্যাঁ, আমরা কি বললাম, এটাকে বলে রৈখিক পেশি। ইংলিশটা কি জানি রৈখিক পেশির সাদিক? ঐচ্ছিক মানে ভলান্টারি, রৈখিক মানে স্টিয়ার্ডেড মাসেল, স্ট্রিয়েশন থাকে। ওকে,
আর কি এটা ভলান্টারি। আর মসৃণ পেশি কি স্মুথ, নন স্মুথ, অস্মুথ। আর অনিচ্ছিক কি হবে ইনভলান্টারি। আর হৃৎপিণ্ড পেশি কার্ডিয়াক। আর ইনভলান্টারি। এই আকৃতি মানে কি জানো, শেপ। শেপ কি হবে, টিউবুলার হবে। একটু রিভিউ দিই, কুইক রিভিউ দিই। টিউবুলার হবে। টিউবুলার দেখছো, টিউবের মতন দেখতে। ওকে, বুঝতে পারছি। আর এই মসৃণ পেশি কি হবে, স্পিন্ডল শেপড। এই যে এরকম হবে। কি হয়েছে ভাই, এ কি স্পিন্ডল এরকম। স্পিন্ডল মানেটা কি, মানে উপরে দুইটা মাথা চিকন আর পেট মোটা। মটকা আছে না, মটকা, ওটা মটকা, বুঝছো। আর এটাও টিউবুলার। কার্ডিয়াক পেশি কিন্তু টিউবুলার, যে এরকম, মানে এরকম শেপ, বুঝছো, এরকম। এটাও তো টিউব, তাই না। কিন্তু এই আমার ভলান্টারি আর এই কার্ডিয়াকের মধ্যে পার্থক্যটা কি, এটা কি ব্রাঞ্চিং আছে। ভেরি নাইস। এখন আসি, এই যে স্কেলেটাল মাসলে কি থাকবে, মাল্টিপল নিউক্লিয়াস। আমি বললাম কি, এরকম এই যে ফাইবার থাকে, একটা ফাইবার একটা নিউক্লিয়াস, তার মানে কি অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। আর এগুলো মনে রাখবো সব সিঙ্গেল, ঠিক আছে। ওকে, এই যে এখানে একটা দিলাম, দেখাইছি, বুঝছো, সিঙ্গেল আর কি, একটা সিঙ্গেল। এত ভাই যে আমি ডিটেলসে পাওয়া দিচ্ছি, এত কিন্তু 9-10 লাগে না, বুঝছো। 9-10 মুখস্থ করলেই হয়, বাট আমি ধরে দিচ্ছি। ব্রাঞ্চ কি হবে, একমাত্র ব্রাঞ্চ কার্ডিয়াক মাসেলে থাকবে। ইন্টারকার্ডিয়াক ডিস্ক কি আমরা চিনি, এই যে দেখো ইয়ালো ইঙ্ক নি, অনেক মানে ডেন্স হয়ে গেছে, মানে এটাকে বলে ইন্টারকার্ডিয়াক ডিস্ক। শুধু কার থাকবে, কার্ডিয়াক মাসেলে। আর ট্রান্সভার্স স্টেশন কি, ডোরা কাটা দাগ। সবারই তো এরকম ডোরা কাটা দাগ আছে, তাই না। ডোরা, এরকম ডোরা কাটা দাগ থাকে, বুঝতে পারছো। এটা কি থাকবে, এটা একমাত্র অনৈচ্ছিক পেশি থাকবে না, ইনভলান্টারি মাসেলের। মাথায় কি ঢুকছে, ঢুকছে তো। এই ডোরা কাটা দাগ কেন, মানে এরকম, বুঝছো, মানে আমাদের বইগুলোতে ঠিক মতো আঁকতে পারে না, বুঝছো। আমাদের কি দেখবা যে আমাদের লেভেলিংয়ে মানে এরকম করে দাগ দিয়ে দিছে, বলছে এটা ট্রান্সভার্স ইনস্টিটিউশন। কিন্তু কলেজে বই গিয়ে দেখবা যে এরকম মানে মাসেল দেখবা সব ইঙ্ক ইরেজ করি। এই যে এগুলোকে বলে ট্রান্সভার্স ইনস্টিটিউশন। মানে ট্রান্সভার্স ইনস্টিটিউশন হয় অ্যাক্টিন আর মায়োসিন একসাথে লেগে গেলে। তার মানে স্পিন, এই যে আমাদের যে মসৃণ যে পেশি, ওরও অ্যাক্টিন আর মায়োসিন থাকে, বাট ওগুলার অ্যারেঞ্জমেন্টের কারণে ইনস্টিটিউশন দেখা যায় না, বুঝতে পারছি। গেল সংকোচন ক্ষমতা কি হবে, খুব ফাস্ট করতে পারি। এই তোমার ডাইজেশন কি একটু স্লো হয়, ডাইজেস্টিভ ট্র্যাক্টে কি এরকম স্মুথ, মানে ইনভলান্টারি মাসল থাকে। এই মাথা কি বাড়ি লাগতেছে। আর কার্ডিয়াক মাসল কি হবে, মানে একটা রিদমিক হবে। একটা হার্ট সাইকেল আছে, নির্দিষ্ট সময় পর সেকেন্ড হবে। এত জানলেই চলবে। আর কাজ কি, হেলথ ইন লোকোমোশন। আর সে কি করবে, বিভিন্ন ইন্টারনাল ফাংশনে হেল্প করবে, আরও হার্টবিট করবে। অবস্থান কি হবে, মানুষের হাত ও পায়ের পেশি, মানে হ্যান্ড অ্যান্ড লেগ মাসেলস। ওরে কই পাবা, ডাইজেস্টিভ ট্র্যাক্টে, ব্লাড ভেসেলে পাইবা, ইন্টারনাল অর্গানে। আর মায়োকার্ডিয়ামে কি আছে, মায়ো মানে মাসেল, আর কার্ডিয়াম মানে আমাকে হার্ট, মানে যে হার্টকে বুঝাচ্ছি, মানে হার্টের কি মাস্কুলার ওয়াল, মানে হার্টের ওয়াল কি 3 লেয়ার না, এপি, মায়ো আর এন্ডো। আর কাভারিং কি পেরিকার্ডিয়াম, এটা ভুল করা যাবে না। এপি, মায়ো, এন্ডো। এপি কি, যে কানেক্টিভ টিস্যু, দেখো কানেক্টিভ টিস্যু, মায়ো মাসেল, এন্ডো আর কি লাস্ট যে লেয়ারটা, ওটা ভাল্ব বানায়, ঠিক আছে, বুঝতে পারছি। মায়ো মানে মাসেল। ওকে, এখন স্যার একটু আমরা কি বলছি, কেন ভলান্টারি মাসেলকে স্কেলেটাল মাসেল বলে, তাহলে একটু ফ্লোচার্টের মাধ্যমে দেখাই। এই যে ফিগারটা তুমি দেখতে পাইতেছো, প্রথমে কি হবে, নার্ভ, ভলান্টারি মাসেল। কি হয়েছে, সে কানেক্টেড উইথ বোনস বাই কি টেন্ডন। সূত্রটা হলো MBT, মাসেল বোন টেন্ডন। এরপর কি, হেলথ ইন মুভমেন্ট অফ অর্গান, মানে সে বোনসের সাথে কানেক্ট থেকে সে কি করতেছে দেখো। আর এটা কি টেন্ডন জিভ দিছি, সো আর কি বুঝতেছো। সো এখন আসি, মাসকুলার সিস্টেম কি হবে, অনেকগুলো মাসেল মিলে হবে, সব ধরনের মাসেল, ভলান্টারি, ইনভলান্টারি, মানে তারপর কার্ডিয়াক মাসেল। ডেফিনিশন বইটা আনছি, হুবহু বই ডেফিনিশন।
বই তো আমরা পড়ি না। ইনভলান্টারি মাসল অফ কি? ব্লাড ভেসেল। তারপর কি হবে? হার্ট মাসল অফ হার্ট, এটা কার্ডিয়াক মাসল হবে। কার্ডিয়াক অ্যান্ড স্কেলেটাল মাসল কানেক্টেড উইথ বোনস ইজ কল মাসকুলার সিস্টেম। বইয়ে একটু ভুল আছে বুঝছো, স্কেলেটাল সিস্টেম যখন বলবো তখন মাসল আসবে না, বাট যখন আর কি মানে মানে কখন মাসকুলার আসবে? যখন স্কেলেটো মাসকুলার বলবা, কিন্তু মানে বইয়ে যেহেতু ভুল আছে, সো মাসেলকেও স্কেলেটাল সিস্টেমের পার্ট মনে করতে হবে। এই কনফিউশনটা কি আমাদের আমরা জেনে রাখি, বাট খাতার সময় লিখবো যে মাসেল ইজ এ পার্ট অফ স্কেলেটাল সিস্টেম। আমি আগের ক্লাসে পড়াইছিলাম যে বইয়ের স্পষ্ট লাইন। আর স্কেলেটাল মাসল কি হবে? কানেক্টেড উইথ বোনস, বোনসের সাথে সে কি হবে? সে আর কি লাগানো থাকে, ডেফিনিশন পড়লাম। আর কাজ কি হবে? সে সঞ্চালন, মানে কি মুভমেন্ট অফ অর্গানস, হেল্পস, সব বললেন, হেল্পস ইন লোকোমোশন, অর্গান অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ব্যালেন্স। তারপর কি হবে? সে ডেফিনিট স্ট্রাকচার দিতেছে, এটা বইয়ের পড়বা। তারপর কি হবে? যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আচ্ছা অ্যানিমাল সেল আর প্ল্যান্ট সেলের মধ্যে একটা পার্থক্য আছে। তুমি কি বলতে পারবা প্ল্যান্ট সেল ফুড কীভাবে স্টোর করে, কোন ফর্মে স্টোর করে? বলো তো ফাইয়াদ। স্টার্চের নাম শুনছি। প্ল্যান্ট সেল কী করে? ফটোসিনথেসিস করে। ওটা থেকে পরে কি হয়? গ্লুকোজ থেকে পরে স্টার্চ আসে। সো সে কেমনি সে ফুড স্টোর করে? স্টার্চ হিসেবে। ওকে। আর অ্যানিম্যাল সেল সে ফুড স্টোর করবে কেমনে? আছে মাসল পর্যন্ত তাহলে পড়াই দিতে নেই, তাহলে ক্লাসে মানে টেন্ডন আর লিগামেন্টটা পরে পড়াচ্ছি। অ্যানিমাল সেল কি হবে? লাগতো 10 মিনিট লাগতো। আচ্ছা, অ্যানিমাল সেল কি হিসেবে স্টোর করে? গ্লাইকোজেন হিসেবে। এই বোরিং লাগতেছে নাকি? সো স্যার মাসল সেল কি এক হয় অ্যানিমাল সেল, তাহলে ও কি হিসেবে স্টোর করবে? গ্লাইকোজেন। স্যার আজকে একটু বেসিক কথাবার্তা বলি। এটা কি? গ্লুকোজ, তাই না? গ্লুকোজের কি অনেকগুলা এটা কি গ্লুকোজের শেপ হেক্সাগোনাল, বুঝছো? ব্রাজিলের হেক্সা, ব্রাজিলের হ্যাচকা, অনেকগুলা গ্লুকোজ মিলে কি হবে জানো? কানেক্ট হবে। গ্লুকোজ কি মনোমার আর কানেক্ট হয়ে কি হবে? গ্লাইকোজেন পলিমার। এভাবে কানেক্ট করে কি হবে? এরকম করে এমনি লিখবো। এভরিথিং ফাইন। সো সে যদি গ্লাইকোজেন হিসেবে সে যদি স্টোর করে, ধরো সে সাপোজ আমার ব্লাডে কি হলো, গ্লুকোজ মানে লেভেল ফল করলো, তাহলে কি গ্লাইকোজেন থেকে আমরা গ্লুকোজ আসতে পারি না? তাহলে আমরা ইনস্ট্যান্ট এনার্জি পাচ্ছি। ক্লিয়ার? এরকম আরেকটা অর্গান আছে কি? লিভারও কি করে? গ্লাইকোজেন হিসেবে ফুড স্টোর করে। ভুলে যাবো আমরা প্রসেস, এখন বলবো না, কলেজে পড়া, বাট এমনি মনে রাখ। কি বলছে? পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। আর কি করবে? আর হৃৎপেশির কাজ কি? সে হার্টবিট করবে আর সে ব্লাড ফ্লো সে রেগুলেট করবে, ওই যে ইনভলান্টারি মাসেলগুলো। আর লিভার তো গ্লাইকোজেন করবে, বাট তুমি আর কি বই যেহেতু আমার পেশি নিয়ে কথা বলছি, সো তুমি পেশি বলবা। লিভার তো অন্য জিনিস, লিভার তো ভাই হলো কি ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। ওটা আর কি একটা গ্ল্যান্ড, ডাইজেস্টিভ গ্ল্যান্ড। মলমূত্র তো এক কি বাওয়েলস, এলিমিনেশন অফ বাওয়েল, ইউরিনেশন, পেরিস্টালসিস, মানে পেরিস্টালসিস মুভমেন্ট তো বুঝি, তাই না? ওই যে এসোফেগাস যেরকম মানে ওয়েভল্যাক কন্ট্রাকশন এক্সপ্যানশন, কন্ট্রাক্ট হবে এক্সপ্যান্ডও হবে। কন্ট্রাক্ট করলে কী হবে? সামনে যাবে, পরে এক্সপ্যান্ড করবে, কন্ট্রাক্ট আবার সামনে যাবে, আমরা সামনে যাবে। জিভটা নাই, বুঝছো? দেখালে মজা পাইতা। এগুলো সব ডাইজেস্টিভ সিস্টেমে পড়া, যে ডাইজেস্টিভ সিস্টেম পড়ানোর সময় দেখানো হবে। স্যার আজকে আর কি লাস্ট পড়াচ্ছি রোলস অফ বোনস অ্যান্ড মাসেল ইন লোকোমোশন। আচ্ছা ফাইয়াদ, আমাকে তুমি একটা প্রশ্ন, তুমি যেহেতু ফার্স্ট ক্লাসে আসো নাই, বলো তো লোকোমোশন মানে কি? এটা কি মুভমেন্ট? তো বললা, ভালো কথা। মুভমেন্ট কি এটাও কি মুভমেন্ট না? হাঁটলেও কি মুভমেন্ট না? তাহলে কোনটা লোকোমোশন? হাঁটলে নাকি হাত নাড়াইলে? না, মিনিংটা দেখো। লোকো মানে কি? লোকাস। মোশন কি? মুভমেন্ট। লোকাস মানে কি? প্লেস, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তাই না? তার মানে যে মুভমেন্টে তোমার প্লেস চেঞ্জ হচ্ছে ওটা কি? ভুলবো আমরা? ওকে দেখো,
এটা আসলে পায়ের ছবি দেওয়া উচিত ছিল, বুঝছো? মানে এটা জাস্ট তোমাদের বই লিখছে, বাট আসলে আমরা মেইনলি আর কি মানুষের চলনের এটা আসলে মুভমেন্টও মানে বোঝানোর জন্য এটা আমরা দেখাইতে পারি। এটা সিম্পল ডায়াগ্রামেটিক এক্সপ্লেনেশন, তার বই আছে। এটা কি নার্ভ ইম্পালস, ব্রেন থেকে, এটা কি ভলান্টারি মাসেল, নিজের ইচ্ছা অনুযায়ী কি কন্টেন্ট এক্সপ্যান্ড করতে পারবা, ঠিক আছে? সো নার্ভ ইম্পালস কি হবে, নার্ভের মাধ্যমে আসলো। স্যার এটা কি বাইসেপস মাসেল, এটা তো মাথায় রাখবা। মাসেল ক্যান কন্ট্র্যাক্ট, মাসেল ক্যান কন্ট্র্যাক্ট বাট ইট ক্যান নট পুশ। মাসেল সংকুচিত হয় কিন্তু ধাক্কা দিতে পারে না। মানে সোজা কথা, তুমি ভাবতে পারো যে আমি যখন বাইসেপস কন্ট্র্যাক্ট করবো, বাইসেপসে ধাক্কা মেরে হাত ফালা দিতেছে, ওখানে একটা মাসেল আছে, আমরা একটু দেখাই। সো নার্ভ ইম্পালস যখন বাইসেপসে আসবে তখন কি হবে ভাইয়া, তখন উপরে উঠলো, এই দেখো বাইসেপস কন্ট্রাক্টেড, রেডিয়াস এন্ড আলনা ইজ ডট নিয়ার টু হিউমেরাস। ও যে এটা হলো আর কি ভিতর দিকে আলনা, বাইরে রেডিয়াস, ঠিক আছে? ওকে, এটা আলনা, এটা আলনা হবে, আর এটা আর কি রেডিয়াস। ওকে, এই যে আর কি ধরুন করবি না, এটা কি এটা এটা একটু মানে এই যে এটা কি আলনা আর এটা কি রেডিয়াস, ক্লিয়ার? ভেরি গুড। তোমাদের লোকেশন জানার লাগবে না, বাট নাম জানি মদিনা। এলবো ইজ বেন্ড অ্যান্ড রেডিয়াস আলনা যদি তোমার এইদিকে বেন্ড করো তাহলে তো মানে চলে তো আসলো, আর লাস্ট টু বাইরে। আবার কি এনকে হাত সোজা করতে হবে। এখানে কি মাসেল আছে না, বাইসেপস, নার্ভ ইম্পালস দাও, কি হলো, হাত সোজা হয়ে গেল। আবার সেম, ট্রাইসেপস কন্ট্রাক্টেড, রেডিয়াস এন্ড আলনা ইজ এক্সটেন্ডেড সো দ্যাট দে স্টে ইন দ্য সেম লাইন উইথ দ্য হিউমেরাস। আগে ছিল এরকম, এখন এরকম সোজা করে আনলা, পরে কি হবে, এলবো ইজ এক্সটেন্ডেড। সো আমরা তাহলে বুঝলাম তো, তাই না? বললাম তো, দেখছো এই যে সব এই যে ইম্পর্টেন্সগুলো বলছি। এরপরে কি আছে যে তোমাদের হলো কি, মাসেল কন্ট্রাকশন ইজ আ রেজাল্ট অফ নার্ভ ইম্পালস। যে নার্ভ ইম্পালস হবে সেইগুলো কি করবে, মানে কন্ট্রাক্ট করবে। আবার ইম্পালস যদি সরাই দাও তাহলে কি হবে, রিল্যাক্স হবে, ওর আর কোনো কাজ নাই, ও রিল্যাক্স হবে। বাট ও রিল্যাক্স করার মানে এই না যে বাবা হাত সোজা হবে। ট্রাইসেপস মাসেল তখন কন্ট্রাক্ট হবে। এই দেখো ট্রাইসেপস কিন্তু এদিকে ফুলে যাচ্ছে, বাইসেপস এদিকে ফুলতেছে, বুঝতে পারছো? এগুলো আমি সব বই লাইনে এক্সপ্লেন করছিলাম, পুরো বই লাইনে করছি। দেখো এখন দেখি, একটা কথা আছে বুঝছো, বাইসেপস মাসেল ইজ অ্যাটাচড টু দ্য স্ক্যাপুলা। এই যে একটু ছবিটা দেখাই, এই যে এই যে এই যে জিফি দিকে তাকাও, জিফি দিকে তাকাও, এই দেখছো বাইসেপস যে এই যে এই স্ক্যাপুলার সাথে কানেক্টেড আছে, ঠিক আছে? আমি তাহলে ওই স্লাইডে যাই। বাইসেপস কই মানে কানেক্টেড, স্ক্যাপুলা আর রেডিয়াস, স্ক্যাপুলা এই যে বাইসেপস কি স্ক্যাপুলা, রেডিয়াস, রেডিয়াস কি বাইরে, আলনা কি ভিতরে। কিন্তু ট্রাইসেপস মাসেল কি হবে, স্ক্যাপুলা আর হিউমেরাসের পাশাপাশি সে হলো এই যে আলনার সাথে কানেক্টেড। এটা বই লেখে নেই, বুঝছো? ঠিক আছে? আর আলনা আর ট্রাইসেপস মাসেল যদি কন্ট্রাক্ট করে তাহলে কি হবে, হাত সোজা হবে। বাইসেপস করলে কি হবে, হাত বাঁকা হবে। ট্রাইসেপস করলে কি হবে, হাত সোজা হবে। তাহলে আজকে পর্যন্ত রাখি, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা টেন্ডন লিগামেন্ট প্লাস সকল ধরনের বোনসের ডিজিজ পড়বো। আল্লাহ হাফেজ। মাথা বাবা ডিজিজ পড়া মাথা বাবা। তুমি নাকি সেকেন্ড হও, তুমি ফার্স্ট হও না কেন বলো তো সাদিক? তুমি সেকেন্ড হও, তুমি ফার্স্ট হও না কেন বলো? কি ভাই তুমি ফার্স্ট হও না কেন? কি আর বলো ভাই, বলো কিছু নাই। টিচার পলিটিক্স পুরো বলতে পারছি।